আগামী 30শে জুন 2025 থেকে একটা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাপ বন্ধ হয়ে যেতে চলেছে। এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাপটার আন্ডারে প্রায় 5 লক্ষ অ্যাক্টিভ ইনভেস্টার আছে, আর ইনভেস্টারদের টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট হলো প্রায় 1,500 কোটি টাকা। এবার এই রকম একটা মিউচুয়াল ফান্ড অ্যাপ যদি বন্ধ হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই ইনভেস্টার বা এই অ্যাপের ইউজাররা তো একটু বিড়ম্বনায় পড়বেই। এবার এই অ্যাপটাতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে এই ভিডিওটা একদম স্কিপ করবেন না। আর যদি আপনার এই অ্যাপে অ্যাকাউন্ট নাও থাকে, তাও ভিডিওটা দেখে রাখুন। তার কারণ আগামী দিনে যদি আপনি এমন কোনো সমস্যায় পড়েন, তাহলে আপনার কি করা উচিত সেটা আপনি এই ভিডিও থেকে জেনে যাবেন। তো আগামী 30শে জুন 2025 থেকে যে অ্যাপটা বন্ধ হয়ে যেতে চলেছে, সেই অ্যাপটার নাম হলো পিগি। এই পিগি অ্যাপের মাধ্যমে প্রায় 5 লক্ষ ইনভেস্টারের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে, ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট আছে, ডিজিটাল ডেবিট কার্ড, ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট, এই ধরনের বিভিন্ন পরিষেবার সাথে প্রায় 5 লক্ষ মানুষ জড়িত আছে। তো ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী পিগি এ পপুলার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম উইল সিজ অপারেশনস ইন জুন। তো এই অ্যাপটা জুনের 30 তারিখে বন্ধ হয়ে যেতে চলেছে। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আপনার যদি এই অ্যাপেতে যদি আপনার মিউচুয়াল ফান্ড থাকে, বা আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে এই অ্যাপের মাধ্যমে, তাহলে আপনার কি করা উচিত। দেখুন, প্রথমেই এখানে ক্লিয়ার করছে যে ক্যান আই ট্রান্সফার মাই এসআইপি টু আদার মিউচুয়াল ফান্ড প্ল্যাটফর্মস। মানে অন্য মিউচুয়াল ফান্ডের প্ল্যাটফর্মেতে আপনি কি আপনার এসআইপিটাকে ট্রান্সফার করতে পারবেন। বলছে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এসআইপি ম্যান্ডেট ক্যান নট বি ট্রান্সফার টু অ্যানাদার প্ল্যাটফর্ম। মানে আপনার যে ওই প্ল্যাটফর্ম দিয়ে এসআইপিটা চলছে, সেই এসআইপিটাকে আপনি ট্রান্সফার করতে পারবেন না। ইউ নিড টু সেট আপ এ নিউ এসআইপি অন এমএফ সেন্ট্রাল, ইন্ডিভিজুয়াল এএমসি ওয়েবসাইট অর এনি আদার ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। মানে আপনাকে যদি ওই একই ফান্ড চালাতে হয়, তাহলে আপনাকে অন্য প্ল্যাটফর্ম থেকে আর একটা নতুন এসআইপি চালু করতে হবে। যে এসআইপিটা চলছিল, সেই এসআইপিটা আর কন্টিনিউ হবে না। এবার তার পরের প্রশ্নে বলছে হোয়াট হ্যাপেন্স টু মাই অ্যাক্টিভ পিগি এসআইপিস, ক্যান দে বি ট্রান্সফার্ড। বলছে অ্যাক্টিভ যে এসআইপি গুলো চলছে আমার, তাহলে সেগুলো কি হবে। বলছে অল এসআইপি ম্যান্ডেট সেট থ্রু পিগি উইল বি অটোমেটিক্যালি ক্যান্সেল বিটুইন জুন 15 অ্যান্ড 2025। মানে জুনের 15 থেকে জুনের 20 তারিখের মধ্যে যত অ্যাক্টিভ এসআইপি আছে, সেই এসআইপি গুলো অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। মানে আপনার যদি ব্যাংক থেকে টাকা কাটে, সেই টাকা কাটাটা বন্ধ হয়ে যাবে জুনের 15 থেকে জুনের 20 তারিখের মধ্যে। তারপরের প্রশ্নে বলছে ডু আই নিড টু উইথড্র মাই মানি বিফোর পিগি শাটস ডাউন। মানে পিগিতে যে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কি আপনার টাকাটা তুলে নিতে হবে, আপনাকে কি মিউচুয়াল ফান্ডটা উইথড্র করে নিতে হবে। বলছে নো, ইউর মিউচুয়াল ফান্ড ইউনিটস লাইভ উইথ দ্য ফান্ড হাউস অ্যান্ড দেয়ার আরটিএস। মানে আপনার যে ফান্ড হাউস আছে, যেমন ধরুন আপনার যদি থাকে নিপনের কোনো একটা মিউচুয়াল ফান্ড আছে, বা এসবিআই এর কোনো মিউচুয়াল ফান্ড আছে, বা কোয়ান্টের কোনো মিউচুয়াল ফান্ড আছে, সেই সমস্ত ফান্ড হাউসের সাথে আপনার মিউচুয়াল ফান্ডটা আছে। মানে পিগিতে নেই। মানে আপনি যদি কোনো অ্যাপ, অন্য কোনো অ্যাপ ইউজ করে থাকেন, সেই অ্যাপের থ্রু দিয়ে আপনি শুধু ট্রানজাকশন করেন, আপনি শুধু কেনা বেচা করছেন, আপনি সেখান থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু সেই অ্যাপের মাধ্যমে স্টোর হচ্ছে না। স্টোরটা কোথায় হয়, মিউচুয়াল ফান্ড সেন্ট্রাল, যেটা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে, সেখানে আপনার মিউচুয়াল ফান্ডটা থাকে। কারণ দেখুন, এখানে পরিষ্কার বলছে পিগি ইজ জাস্ট এ ভিউইং or transaction layer. Even after your app goes dark, you can log into MF Central, individual AMC RTA portal or their mobile app. আপনি মিউচুয়াল ফান্ড সেন্ট্রাল .com-এ গিয়েও করতে পারেন, বা অন্য কোনো অ্যাপ, যে অ্যাপের থ্রু দিয়ে আপনারা অন্য মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, সেই অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও আপনি আপনার এক্সিস্টিং যে পোর্টফোলিওটা ছিল, সেটাকে দেখতে পাবেন। এখানে বলছে রিকোয়েস্ট এ কনসোলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফ্রম ক্যাম্পস অর এমএফ সেন্ট্রাল এনি টাইম ইউ নিড এ স্ন্যাপশট অফ অল হোল্ডিং। মানে আপনি মিউচুয়াল ফান্ড সেন্ট্রাল .com থেকে আপনি যে কোনো মুহূর্তে আপনার হোল্ডিং গুলো দেখতে পারেন, শুধু আপনার হোল্ডিং এর একটা স্ক্রিনশট থাকলেই হবে। তার মানেটা কি দাঁড়ালো, মানে আপনার যে মিউচুয়াল ফান্ডগুলো ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে আপনি অন্য পিগি ছাড়াও অন্য কোনো অ্যাপ যদি ইউজ করে থাকেন, তাহলে সেই অ্যাপের মাধ্যমে যে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা করছেন, সেই ইনভেস্টমেন্টটা কিন্তু অ্যাপের মধ্যে থাকছে না। সেই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টগুলো ফিজিক্যাল ফর্মে আরটিএদের কাছে থাকে, যেমন ক্যাম্পস বা
কেবি ফিনটেক এই ধরনের কোম্পানিদের কাছে থাকে। তো আপনার যদি অ্যাপটা মানে যে অ্যাপটা আপনি ইউজ করছেন সেই অ্যাপটা কখনো ভবিষ্যতে বন্ধও হয়ে যায়, আপনি অন্য আরও থার্ড পার্টি অ্যাপ আছে সেই অ্যাপগুলোকে ডাউনলোড করে সেখান থেকে ইম্পোর্ট এক্সটার্নাল ফোলিও বলে একটা অপশান পেয়ে যাবেন। সেই অপশান থেকে আপনি অন্য অ্যাপের মাধ্যমে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টগুলো করেছিলেন সেইগুলো তখন আপনার নতুন অ্যাপেতে ট্রান্সফার হয়ে যাবে, আর সেখান থেকেই আপনি সেগুলোকে দেখতেও পাবেন, আর সেখান থেকে আপনি টাকাটাকে উইথড্র করতে পারবেন। যেমনটা হয় শেয়ারের ক্ষেত্রে, ডাইরেক্ট শেয়ারে আপনি যদি কোনো ব্রোকারেজ অ্যাপের মাধ্যমে আপনি শেয়ারে ইনভেস্টমেন্ট করেন বা আপনি ট্রেডিং করেন, তখন আপনার শেয়ারগুলো আপনি যেগুলো কিনলেন সেগুলো কিন্তু ওই অ্যাপের কাছে জমা থাকে না, সেইগুলো থাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে, সিডিএসএল বা এনএসডিএল এই দুটো ডিম্যাট অ্যাকাউন্টে জমা থাকে। তো ভবিষ্যতে কোনো কারণে যদি সেই অ্যাপটা বন্ধও হয়ে যায়, সেই কোম্পানিটা বন্ধও হয়ে যায়, তাহলেও আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনার প্যান কার্ড আর আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি অন্য অ্যাপের থ্রু দিয়ে ফোলিওগুলোকে আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন। মানে অন্য ব্রোকারেজ অ্যাপের মাধ্যমে আপনি আপনার এক্সিস্টিং যে আপনার হোল্ডিংসগুলো আছে সেই হোল্ডিংসগুলোকে দেখতেও পারবেন, আবার সেলও করতে পারবেন। তাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বা আপনার শেয়ারে ইনভেস্টমেন্ট অ্যাপের মাধ্যমে হলেও সেগুলো সুরক্ষিতভাবে ডিপোজিট থাকে, তাই আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এই পিগি অ্যাপের মতো যদি আরও অন্য আপনাদের অ্যাপটাও বন্ধ হয়ে যায়, তাহলে আপনি ভবিষ্যতে আরও অন্য অ্যাকাউন্ট খুলে অন্য অ্যাপ থেকে আপনার পোর্টফোলিওটাকে আপনি আবার অ্যাক্সেস করতে পারবেন। শুধু আপনার প্যান কার্ড, আপনার আধার কার্ড, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এইগুলো ঠিকঠাক থাকলেই হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর শেয়ার বাজারে ট্রেডিং, ইনভেস্টিং এবং নিউজ এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চয়ন করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।